দেখুন, পেট্রাটোসকে নিয়ে একটা সমস্যা হচ্ছে, সমস্যাটা হওয়ারই কথা, কিন্তু তার জন্য পেট্রাটোস দোষী নয়। দোষী নয় সমর্থকরাও, দোষী নন কোচও। যদি কেউ দোষ থাকে সেটা ম্যানেজমেন্টের, তবে ম্যানেজমেন্টকে আমি পুরোপুরি দোষ কখনো কখনো দিতে পারছি না, কারণ ম্যানেজমেন্ট দিমিত্রি পেট্রাটোসের অবদানটা ভুলে গিয়ে তার খারাপ সময় তাকে দল থেকে ছাঁটাই করতে সম্ভবত পারেনি বলেই গত বছরে খারাপ পারফরমেন্সের পরেও পেট্রাটোসকে দলে রেখে গেছে। 10খানা প্রায় গোল করে আরও বেশ কিছু অ্যাসিস্ট করে কোনো স্ট্রাইকার ছাড়া এটিকে মোহনবাগান দলকে 22-23 সালে চ্যাম্পিয়ন করেছিল, যার পরই এটিকে সরে গিয়ে মোহনবাগান সুপার জায়ান্ট হয়েছিল। ফলে পেট্রাটোস কিন্তু খারাপ প্লেয়ার নন, সমস্যা হচ্ছে পেট্রাটোস অ্যাকচুয়ালি যে জায়গাটাতে, এই যে জায়গাটাতে উনি বিচরণ করতে ভালোবাসেন, সেই জায়গাটাতে পেট্রাটোসকে আমাদের বর্তমান এবং গত বছরের যে দল ছিল তাতে খেলানো যাচ্ছিল না। প্রথম দিকে মনে করুন আপনারা, গ্রেগ স্টুয়ার্ট যখন এলেন তখন গ্রেগ স্টুয়ার্ট এবং পেট্রাটোস দুজনেই নাম ছিল। গ্রেগ স্টুয়ার্ট প্রথম 2-1 ম্যাচে ভালো খেলতে পারেননি, তারপর যখন পেট্রাটোসকে বসিয়ে পুরোপুরি ছেড়ে দেওয়া হলো গ্রেগ স্টুয়ার্টকে, গ্রেগ স্টুয়ার্ট কাঁপিয়ে দিলেন, রণচণ্ডী আকার ধারণ করলেন। তাই পেট্রাটোসকে এই টিমে ফিট করানো যাচ্ছে না। তাহলে কি করা যেতে পারে? এই মুহূর্তে করা যেতে পারে, লিস্টন কোলাসো ভীষণ প্রেডিক্টেবল হয়ে পড়ছেন, লিস্টন কোলাসোর জায়গায় রবসান রবিনোকে খেলান, কিংবা লিস্টন কোলাসো যেখানে খেলছে সেখানে খেলুক, রবসান রবিনোকে জোর করে, কিছুটা জোর করেই ওনাকে ক্রিয়েটিভ মিডফিল্ডার হিসেবে, মানে যেখানটাতে বা অ্যাটাকিং মিডফিল্ডার যেখানটাতে গ্রেগ স্টুয়ার্ট জনি কাউকে খেলে গেছে সেখানে খেলান, এবং স্ট্রাইকার হিসেবে অন্য কাউকে ছেড়ে দিন, কামিন্স ম্যাকলারেনকে ছেড়ে দিয়ে পেট্রাটোস এই যে জায়গাটাতে বিচরণ করতে ভালোবাসেন এখানে পেট্রাটোসকে বিচরণ করতে দিয়ে দিন। আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি এখান থেকে পেট্রাটোস যথেষ্ট গোল করে দলকে জেতাবেন, কিন্তু সেই সাহসটা মলিনা সম্ভবত নিতে পারবেন না। উনি কামিন্সকে ভীষণ পছন্দ করেন, কামিন্স বা ম্যাকলারেনকে উনি বসাতে চাইবেন না, পারবেন না, এবং কামিন্স যে ওয়ার্কলোডটা বর্তমানে নেয় সেটা পেট্রাটোস সম্ভবত নিতে পারবে না। তবে গোল করাটা কাজ সেটা পেট্রাটোস অনায়াসেই করে দিতে পারবে। আর পেট্রাটোস বল হোল্ড করতে পারে, কিন্তু বল পাসও করতে পারে, কিন্তু বল নিয়ে যে নাচা বা যেটা গ্রেগ স্টুয়ার্ট করে গেছে, জনি কাউকে করে গেছে, আশা করি রবসান রবিনো করবে, সেটা পেট্রাটোসের কাছ থেকে সম্ভব না, কারণ তার শারীরিক গঠনেও একটা ব্যাপার আছে। তাই পেট্রাটোসকে নিয়ে কি করা যাবে সেটা মোহনবাগান ম্যানেজমেন্টই ভাবতে পারেন। তবে পেট্রাটোসকে আরও বেশ কিছু সুযোগ দেওয়া হোক, কোচ একটু সাহসী হোক, কারণ আমাদের যা টিম, আমরা আইএসএল বা লিগ আমরা যে কোনোভাবে জিতেই যাব। ফলে কয়েকটা সহজ ম্যাচে আমরা পেট্রাটোসকে সামনে ফ্রন্টে রেখে, তার নিচে রবসান রবিনোকে রেখে, বাম দিকে লিস্টন, ডান দিকে মনবীরকে রেখে আমরা খেলাতেই পারি। দেখা যাক কি হয়। পেট্রাটোসের পাশে থাকুন, মোহনবাগান ম্যানেজমেন্টের পাশে থাকুন, কোচের পাশে থাকুন। সহজে কাউকে গো ব্যাক, গালাগালি, বকাবকি, ট্রোল এগুলো করবেন না। এগুলো ইস্টবেঙ্গল সমর্থকদের কালচার, এগুলো আমাদের কালচার না। জয় মোহনবাগান।